আপনি যদি একজন অ্যামাজনের গ্রাহক বা কাস্টমার হন, যদি আপনি অ্যামাজন থেকে একটি 500 টাকার প্রোডাক্ট অর্ডার করেন, তাহলে যে সেলার তার নিজের প্রোডাক্ট অ্যামাজনে সেল করছে, সে অ্যাকচুয়ালি কত টাকা পায়, মানে অ্যাকচুয়ালি অ্যামাজনে সেল করার পর অ্যাকচুয়ালি কমিশন দেওয়ার পরও সেলার কাছে কত টাকা থাকে সেই কথা আমি বলছি, ঠিক আছে? তো মনে করুন স্পেসিফিক যে কোনো একটা প্রোডাক্ট আমি এখান থেকে একটা দেখে নেবো। যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা 473 টাকা দাম আছে, ঠিক আছে? তাহলে এই যে যদি আমি বুঝতে যাই যে এই যে প্রোডাক্টটা যদি আমি অ্যামাজন থেকে নিচ্ছি, বা যদি কোনো অনলাইন সেলার আছে, সে আপনি বুঝতে চাইছেন যে এই প্রোডাক্টের কাছ থেকে, এই প্রোডাক্টটা থেকে যে সেলার থাকে, সেই সেলার কত টাকা ইনকাম করে, তাহলে আপনাকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর প্রোডাক্ট ডিটেলস আসতে হবে, ঠিক আছে? নিচের দিকে প্রোডাক্ট ডিটেলস আসার পর দেখুন এখানে একটা কোড থাকে, ঠিক আছে? সেই কোডটাকে আপনাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? ASIN বলে একটা কোড থাকে, সেই কোডটা আপনাকে ডাউনলোড করতে হবে, কপি করতে হবে। ডাউনলোড প্রোডাক্ট আমি কপি করলাম, ঠিক আছে? তাহলে তার প্রোডাক্টটা প্রাইসটা কত আছে? 473 টাকা, ঠিক আছে? এবার গুগলে চলে গেলাম, আমরা লিখলাম অ্যামাজন এফবিএ ক্যালকুলেটর, ঠিক আছে? প্রথম যে লিঙ্কটা হবে সেই লিঙ্কের উপর ক্লিক করে, প্রত্যেকটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে এখানে। এবার দেখুন এরকম একটা অপশন আসছে, মোবাইল থেকে আপনি ওপেন করতে পারেন, ঠিক আছে? কন্টিনিউ টু গেস্টে ক্লিক করলাম, তারপর দেখুন এখানে দেখাচ্ছে আপনাকে অ্যামাজন স্টোর। আমি এখানে আমি ইন্ডিয়া থেকে দেবো, যদি ইন্ডিয়াতে ক্লিক করবো, ইন্ডিয়াতে আসো। আসার পর ওই যে কোডটা আমি এনেছিলাম, এই কোডটা কিন্তু আমি এখানে পেস্ট করবো। পেস্ট করে তারপর এখানে সার্চে ক্লিক করবো। সার্চে ক্লিক করার পর দেখুন এখন অনেক কিছু অপশন কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এই প্রোডাক্টের প্রাইসটা দেখতে পাচ্ছেন, প্রোডাক্টের প্রাইস 473 টাকা অলরেডি রয়েছে, ঠিক আছে? অ্যামাজনের ফিস হচ্ছে 92 টাকার মতো, ফুল ফিলমেন্ট কস্ট সব দেখাচ্ছে, ঠিক আছে? এবার আমরা দেখবো এই জিনিসগুলো আপনাকে বাদ দেওয়ার পর আমরা এখানে আসবো, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন 473 টাকা। এখানে যে শিপিং চার্জটা মানে যে প্রোডাক্টের যে শিপিং চার্জ বলো, আমরা কি করে একটা প্রোডাক্টের শিপিং চার্জ ক্যালকুলেট করতে হবে আপনার যে প্রোডাক্টের ওয়েট অনুযায়ী, সেটা কিন্তু অলরেডি ভিডিও ডেসক্রিপশন আছে। সেই শিপিং চার্জটা মনে করেন আমি এখানে অ্যাপ্রক্স 80 টাকা আমি শিপিং চার্জ রেখে দিলাম, ঠিক আছে? দিয়ে দিলাম, তারপর একটু নিচের দিকে আমরা আসবো। নিচের দিকে আসার পরে সঙ্গে সঙ্গে দেখবো, এখানে দেখবো অ্যাকচুয়ালি কত টাকায়, দেখুন দেখাচ্ছি 406 টাকা, ঠিক আছে? 406 টাকা কিন্তু অ্যাকচুয়ালি যে সেলার থাকে তার ব্যাংক অ্যাকাউন্টে আসে। প্রোডাক্টের প্রাইসটা কত বলেছিলাম? 473 টাকা। প্রত্যেক শিপিং কোম্পানি অনুযায়ী কিন্তু কম বেশি হতেই থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার, অন্য কিছু না। যে প্রোডাক্টের উপর থেকে বুঝতে পারছেন, যেটা অলরেডি থাকে, মনে করেন একটা 500 টাকা যদি একটা প্রোডাক্ট হয়, এই প্রোডাক্টের ওয়েটও থাকতে হবে, ঠিক? প্রোডাক্টের ওয়েট অনুযায়ী সে মনে করেন একটা 1 কেজির প্রোডাক্ট মনে করেন আমি এক রোজ ধরে নিলাম 80 টাকা, 90 টাকা আপনাকে বা 100 টাকা আপনাকে চার্জ করবে। তাহলে যদি প্রোডাক্ট রিটার্ন হয় সেটার জন্য অনেক সমস্যা হতে পারে, ঠিক আছে? বাট যদি ডাইরেক্টলি একবারে সে ওকে অর্ডার করেছে, একবারে সে কাস্টমার জিনিসটা রিসিভ করে নিয়েছে, তাহলে কিন্তু এটা থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার, মানে প্রথম যদি ডাইরেক্টলি কাস্টমার প্রোডাক্টটা কিনে নেয়, তাহলে সেটার একটু বেশি লাভ থাকে। আর যদি মনে করো প্রোডাক্টটা রিটার্ন হয়েছে, আবার নতুন কেউ অর্ডার করে, তাহলে কিন্তু অনেক শিপিং চার্জ হতে পারে, যে প্রোডাক্টটা প্যাকেজিং কস্ট হতে পারে, এইগুলো ক্যালকুলেট করে কিন্তু করতে হবে। তাহলে বুঝতে পারছেন মোটামুটি কিন্তু একটা প্রোডাক্ট যদি 500 টাকার প্রোডাক্ট করে, তাহলে 450 টাকা 400 টাকা কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে, ঠিক আছে?